আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আছি এখন রাজেশপুর বাজারে। দেখুন বন্যার ভয়াবহতা। দেখুন কলা গাছের বেউরা, কলা গাছ দিয়ে বেউরা বানাইছে, সাথে দেখুন টিন টিন এগুলো বেশি আসছে পানির পানির অবস্থান থেকে। এই হচ্ছে ক্ষতির অবস্থা। কার বাড়ি কার টিন কেউ বলতে পারবে না। এভাবে সব টিন এভাবে বেশি আসছে। একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে একটা মেহগনি গাছ। এই মেহগনি গাছের শিকড়ের অবস্থা দেখুন। আমি চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি। একটা গাছের শিকড়, যদি একটা জিনিসের বীজ শক্ত না হয় তাহলে বেঁচে থাকা তার অসম্ভব। তার গোড়ায় একটু মাটিও নেই। এই বন্যায় সব মাটি চলে গেছে এই গাছের গোড়া থেকে। দেখুন গাছের গোড়া কত পরিমাণ শক্ত। আল্লাহ তাআলা কি না করতে পারে। দেখুন কি পরিমাণ সুন্দর এবং কঠিন অবস্থান সে ধরে রাখছে। আপনাদেরকে আমি এই জিনিসটা দেখানোর অর্থ হলো, যে কোনো কিছু বীজ যদি শক্ত না হয় তাহলে তার বেঁচে থাকার পুরোই অসম্ভব হয়ে পড়ে। বেঁচে থাকার অনুপ্রেরণা সে পায় না। দেখুন গাছের গোড়ার অবস্থাটা দেখুন। চারপাশে শিকড় ছড়িয়ে ছিটিয়ে কীভাবে গাছের গোড়াটাকে শক্ত করে রেখেছে। এটা একটা মেহগনি গাছ, আমি আবারও বলছি। এই হচ্ছে গাছের গোড়ার অবস্থা। দেখুন কি পরিমাণ শক্ত অবস্থানে সে আছে, যার কারণে সে এখনো টিকে আছে, খুব শক্ত অবস্থানে আছে। এই হচ্ছে গাছের গোড়া। আর এটা হচ্ছে রাজেশপুর প্রাইমারি স্কুল। এটা এটা হচ্ছে স্কুলের স্কুলের পুকুরঘাট। এটা হচ্ছে মসজিদ। আর এটা হচ্ছে বাজার, রাজেশপুর বাজার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো হচ্ছে সেটা হচ্ছে স্কুলের পথ প্রবেশে দেখুন ময়লার স্তূপ। পরিবেশ যদিও সুন্দর, এদিকে সবুজ ধান খেত পুরা। এ হচ্ছে দেখুন আরেকটা গাছ দেখুন। এই হচ্ছে অবস্থা। অনেক সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ।